অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। কবিগুরুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের এই গীতি কবিতার অংশবিশেষ দিয়ে শুরু করলাম আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গান। আমরা রয়েছি কবিপক্ষে, আর এই কবিপক্ষের রেশ কিন্তু আমাদের আরও বেশ কিছুদিন চলবে। তাই আজও আমাদের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গান। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের অনুষ্ঠানে আজ কিন্তু আমরা একজন নয়, পেয়ে গেছি দুইজন শিল্পীকে। যদিও শিল্পীদ্বয় আপনাদের ভীষণই পরিচিত এবং আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী, এর আগে বহুবার আপনারা তাদের গান শুনেছেন, আপনারা মুগ্ধ হয়েছেন। আসুন তাদের সঙ্গে আজ আবার আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী উর্মি পাল। উর্মিদি, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত। এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রী শান্তনু মিত্র। দাদা, আপনাকেও অনেক স্বাগত, সুপ্রভাত। ধন্যবাদ, সুপ্রভাত। বেশ, সেই সঙ্গে আমরা স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন প্রত্যেক দিনের মতো। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, আজ তবলায় রয়েছেন মানস দা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গান। আমরা শুরুতে চলে যাব দাদার কাছে, অর্থাৎ শান্তনুদার কাছে। দাদা, আমরা শুরুতে কি শুনবো? যেহেতু তার জন্মোৎসব, আমি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি। বেশ। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি, অন্ধকারে তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি, অন্ধকারে তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি, অন্ধকারে। তোমার জ্ঞানে তোমার ধ্যানে তব নামে কত মাধুরী, তোমার জ্ঞানে তোমার ধ্যানে তব নামে কত
যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। একদমই তাই। কবিগুরুই তো আমাদের জীবনে আলোর উৎস, আমাদের অন্ধকারের ধ্রুবজ্যোতি। আবার কবিগুরুর যে ঈশ্বর সাধনা, সে তো কোনো অলৌকিক বিষয় নয়, সে হচ্ছে মানুষের সেবা করা। আর তার যে ঈশ্বর সাধনা, সেই ঈশ্বর সাধনার মূল কথা হচ্ছে মানবতাবাদ। তাই তো তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষের উন্নতির কথা বলেছেন, মানুষের কথা বলেছেন। তাই তো আমরা তাঁর ছত্রছায়ায় রয়েছি, তার ছত্রছায়ায় আমরা ভালো রয়েছি। আমরা চলে যাব আবার উর্মিদির কাছে। দিদি, কি শোনাবে তুমি? সিটিভিএন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং পর্দার ওপারে যারা রয়েছেন সবাইকে আমার অনেক শুভকামনা জানিয়ে পূজা পর্যায়ের একটি গান দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মোরে মোরে, আর বেঁধে রেখো না তোরে। বাতাস বহে মোরে মোরে, আর বেঁধে রেখো না তোরে। এসো এসো পার হয়ে মোর হৃদয়ে মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে
গানের ওপারে আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। ভীষণ সুন্দর উর্মিদি। এই গানের পর একটি কথাই বলতে ইচ্ছে হচ্ছে, কবিগুরু যদি সত্যি আমাদের পাশে না দাঁড়িয়ে থাকতেন, আমাদের হাতটি না ধরে থাকতেন, তাহলে বোধহয় আমরা সত্যিই হারিয়ে যেতাম। আমাদের জীবনের চলার পথে এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্তে আমরা কবিগুরুর অস্তিত্বকে অস্বীকার করতে পারি। হ্যাঁ, এই কথাটি বারংবার আসে আমাদের আনন্দে। যেমন আমরা গান গেয়ে উঠি, কবির গান গেয়ে উঠি, তেমনি আমাদের দুঃখের সময় আমরা কবির গান গেয়েই কিন্তু আমাদের সান্ত্বনা খুঁজি। তাই আমাদের মাথার উপর যিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমাদের পরম পিতা, আমাদের পরম বন্ধু। আমরা চলে যাব আবারও গানে। আমরা যাব দাদার কাছে, শান্তনুদার কাছে। দাদা, কি শুনবো এবার আপনার কাছ থেকে? আমরা পূজা পর্যায়ে আছি, তো এবারে একটু লোকায়ত সুরে, এটা সমানে লালন গীতের একটু ছাপও পাওয়া যায়। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। অনেকেই বলেন যে চাবি ভেঙে কেন নিয়ে যাবে, তালা নয় কেন? হ্যাঁ, তো লক অ্যান্ড কি, তালা চাবি যাই হোক, বন্ধন ভেঙে কে নিয়ে যাবে, সেই দর্শনের গান এটা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার থাকে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে।
বুঝি বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? বাউলাঙ্গের গান। একদম আসলে এই কবিগুরু তো লোকগানের যে বিভিন্ন ধারাগুলি রয়েছে, যে বাউল, কীর্তন, সারিগান, তারপর ভাটিয়ালি, তার মধ্যে কীর্তন এবং বাউলের সুরটিকে রবীন্দ্রনাথ গ্রহণ করেছিলেন, এবং তাই তো মানে ওই যে উনি গাইলেন না আমার আগের গানটিতে, আমার সুরগুলো পায় চরণ, আমি সুর পাইনি তো। রয়ে গেছে। লোকায়ত সুর তো চিরকালীন সুর, সেখানে রবীন্দ্রনাথ কিন্তু খালি চরণ বসিয়েছেন এবং সেই চরণ রেখা ধরে আমরা এগোচ্ছি। একদম। আর এই বাউলাঙ্গের গান বা এই লোকগানের সঙ্গে কবি, আমরা জানি কবি যখন শিলাইদহ পতিশরে বাস করছিলেন তখন ভীষণ সাধারণ যে মানুষরা, সাধারণ মানুষদের কাছে কবি খুব নিবিড়ভাবে মানে তাদের সংস্পর্শ পেয়েছিলেন, গভীরভাবে তাদের মিশেছিলেন, তাদের সুখ দুঃখ ব্যথা বেদনা কষ্টের কথা কবি জেনেছিলেন, এবং তার প্রভাব কিন্তু কবির বিভিন্ন গানে ছোট গল্পে পড়েছে। এইখানে একটা আমার নিজের মনে হয়, আমি যারা রবীন্দ্র চর্চা করেন, এই যে শিলাইদহের মানুষের প্রভাব তার উপর যেমন পড়েছিল, পরবর্তীকালে যখন বোলপুর শান্তিনিকেতনে যখন ছিলেন, সেখানে কিন্তু সেই প্রকৃতির প্রভাব তার উপরে হয়তো আরও মানে ওইভাবেই পড়েছিল। তো মানুষের থেকে যে লোকায়ত সুরের প্রভাবটা সেখানে অনেক বেশি দেখা যায়। পরবর্তীকালে যখন 50 ঊর্ধ্বে কবি, তখন কিন্তু গানে অন্য একটা দর্শন এবং অনেক সহজ সুর, যেটা তার নিজের সৃষ্টিটা আরও বেশি নিজস্বতা অনেক বেশি দেখা যায়। একদম। এই গানটি কবি 57 বছর বয়সে লিখেছিলেন, 1324 বঙ্গাব্দে। আর চলো আমরা পরের গানে চলে যাই, উর্মিদির কাছে। এই যে এতক্ষণ কথা হলো মাটির গান, মাটির সুর, একদম। রবীন্দ্রনাথ তো সব জায়গা থেকেই তিনি সুর চয়ন করেছেন। তো সেরকম আমি এখন যে গানটি গাইব পূজা পর্যায়ে, এই গানটি কিন্তু তিনি উপনিষদের সুর থেকে তিনি এই গানটিতে সুরারোপিত করেছেন। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি, তোমার আদি বাণী বহিছে তব আনন্দ। তোমার আদি বাণী বহিছে
একদম, তুমি আদি গুরু, কবি গুরু তুমি হে, আর তোমার মন্ত্র সমস্ত ভুবনে মন্ডিত হয়, তাই না? তাই তো তিনি বিশ্বকবি, বিশ্ববরেণ্য কবি। আর আমরা মনে করি, আমরা সত্যিই গর্বিত যে এমন একজন বিশ্ববরেণ্য কবি যিনি আমাদের বাংলার সন্তান। তাই আমরা সত্যিই, আমাদের গর্বের কোনো শেষ নেই, আমরা সত্যিই গর্বিত। আমরা চলে যাব আবারও গানে দাদার কাছে, শান্তনুদার কাছে। দাদা, কি শুনবো? পূজা পর্যায় থেকে একটু প্রেম পর্যায়ে যাওয়া যাক। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কবাহী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কবাহী, আমি সকল দাগে হব দাগী কলঙ্কবাহী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কবাহী। তোমার পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন, পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন, সেথা চোর পাতবো আমার তোমার রাগে অনুরাগে কলঙ্কবাহী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কবাহী। আমি সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, জীবনকে ওই চরণ পড়ে তাহারি ছাপকে মাগি কলঙ্কবাহী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কবাহী, আমি সকল দাগে হব দাগী কলঙ্কবাহী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কবাহী। অপূর্ব দাদা, ভীষণ সুন্দর। কবিগুরু কোথায় নেই বলুন তো? কি পূজা! এই মানে এমন একটি প্রেমের গান, এত মানে গানটি এত সুন্দর আর মানে এত ভাবে এখানে নাড়া দেয়। হ্যাঁ, এই যেটা বলছেন, আমি সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, তুচ্ছ নিয়ম বিধান এর অনেক 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 ঊর্ধ্বে উনি। আমরা সেটা সেই বৃহৎ সত্তাটাকে একটু ছোঁয়ার চেষ্টা করি খালি। একদম। ওনার যে দর্শন বা ওনার যে প্রেম, সেই প্রেম বোধহয় আমাদের যে জাগতিক প্রেম, সেই প্রেম তো নয়, সেই প্রেম সেই জাগতিক প্রেমের অনেক ঊর্ধ্বে। আমরা শুনবো অনেক গান, কথা তো থাকবেই।
সময় বলছে যেতে হবে একটা ছোট্ট বিরতিতে, ফিরছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আমাদের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গান, এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আজ উপস্থিত রয়েছেন দুইজন সঙ্গীত শিল্পী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিল্পী শ্রীমতী উর্মি পাল এবং রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রী শান্তনু মিত্র। আমরা শুনছি উর্মিদি এবং শান্তনুদার গান। আর সেই সঙ্গে দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা জানি প্রত্যেক দিন আপনারা আমাদের সঙ্গে থাকেন, কারণ আপনারা রবীন্দ্র অনুরাগী মানুষ এবং রবীন্দ্রনাথকে নিয়ে আপনারা যাপন করেন, রবীন্দ্রনাথকে নিয়ে আপনারা চর্চা করেন। তাই অবশ্যই আজও বলবো যে আমরা কিন্তু আজও আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আপনাদের কথা, রবীন্দ্রনাথ আপনাদের জীবনে কিভাবে জুড়ে রয়েছে, কতটা প্রভাবিত করছে আপনাদেরকে, সমস্তটাই কিন্তু আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। তাই অবশ্যই ফোন করুন সরাসরি ফোন করার নাম্বারে। আমরা কিন্তু আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপর যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা সমস্ত অনুষ্ঠানে, যেমন রবি মাসে কবির গান লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন, তেমনি পুরনো সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। অনেক সময় এমন হয় যে আমরা টেলিভিশনের সামনে বসে দেখতে পারছি না, সময় দিতে পারছি না, আপনারা পরবর্তীতে ইউটিউবে গিয়ে কিন্তু অনুষ্ঠানটি দেখতে পারবেন। তাই অবশ্যই ইউটিউবে অনুষ্ঠান দেখুন এবং অবশ্যই আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলে যাব আবারও গানে। আমরা চলে যাব উর্মিদির কাছে। উর্মিদি, এবারে কি শোনাবে? আমি এবার একটি প্রকৃতি পর্যায়ের একটি গান করছি। আমি কি গান গাবো যে ভেবে না পাই, আমি কি গান গাবো যে ভেবে না পাই, মেঘলায় আকাশে উতলা বাতাসে, মেঘলায় আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই কি গান গাবো যে ভেবে না পাই, আমি কি গান গাবো যে ভেবে না পাই। বনের গাছে গাছে জেগেছে ভাষা, ভাষা হারা নাচে মন ওদের কাছে। বনের গাছে গাছে জেগেছে ভাষা, ভাষা হারা নাচে মন ওদের কাছে।
রয়েছে আমার মনের ছায়াতে স্বপ্ন প্রদোষে আমি তারে যে চাই কি গান গাবো যে ভেবে না পাই আমি কি গান গাবো যে ভেবে না পাই মেঘলা আকাশে উতলা বাতাসে মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই কি গান গাবো যে ভেবে না পাই আমি কি গান গাবো যে ভেবে না পাই। প্রকৃতি পর্যায়ের এই গানটি এবং বর্ষা উপপর্যায়ের এই গানটি কবির জীবনের একদম শেষের দিকে এই গানটি রচনা করেছিলেন যখন কবির বয়স ছিল ৭৮ বছর ১৩৪৬ বঙ্গাব্দে এবং এই গানটি স্বরলিপিকার শৈলজা রঞ্জন মজুমদার। আসলে প্রকৃতির সঙ্গে তো কবির এক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি যেমন মানব প্রেমের কথা বলেছেন তেমন প্রকৃতি প্রেমের কথাও বলেছেন এবং বারংবার তার বিভিন্ন রচনার মধ্যে ধরা পড়েছে প্রকৃতির সঙ্গে মানুষের যে গভীর বন্ধন, সেই বন্ধনের কথা। সেরকমই একটি প্রকৃতি পর্যায়ের গান আমরা শুনলাম উর্মিদির কাছে। আমরা আবারও চলে যাব দাদার কাছে, শান্তনুদার কাছে। দাদা, এবার আমরা আপনার কাছ থেকে কি শুনব? এই গানটা প্রকৃতি পর্যায়ের নয়, বর্ষার একটু অনুষঙ্গ আছে। কালবৈশাখী হচ্ছে বর্ষার গান হলো, তো বর্ষার অনুষঙ্গ আছে, কিন্তু এটা প্রেম পর্যায়ের গান। কোনটা এটা? আমি যে গানটা গাইতে যাচ্ছি, মানে আমি ওনার রেস ধরে বলছি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। অনেক কথা বলেছিলে, কবে তোমার কানে কানে, কত নিষিদ্ধ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। সে কি তোমার মনে আছে? তাই শুধাতে এলেম কাছে, রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকলখানে, কত নিষিদ্ধ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ নেভামোর বাতায়নে, স্বপ্নে পাওয়া বাদল হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে। ঘুম ভেঙে তাই শুনি যাবে বৃষ্টি ধারা
মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে, কত নিশীথ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে, কবে তোমার কানে কানে কত নিশীথ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। দারুণ, এত সুন্দরভাবে কথা প্রকাশ করেছেন। বাণী নির্ভর, প্রধানত বাণী নির্ভর এই গান। কবিগুরু তার জীবনের শেষ পর্যায়ে যে গানগুলি রচনা করেছিলেন সেই গানগুলি ভীষণভাবে বাণী নির্ভর, এমন কথা যে মনকে ছুঁয়ে যায়। দাদা, আরেকটি কথা, এটি তো প্রেম পর্যায়ের গান এবং এই গানটির পেছনে একটি ছোট্ট গল্প আছে। প্রভাত কুমার মুখোপাধ্যায় বলছেন যে এই যে গানটি, এই গানটি শ্রী মৃণালিনী দেবী তো 1902 খ্রিস্টাব্দে মারা গেছিলেন, মাত্র 29 বছর বয়সে, 29 বছর তিনি বেঁচে ছিলেন। 1873 জন্ম, 1902 খ্রিস্টাব্দে তিনি মারা যান। মৃণালিনী দেবীর মৃত্যুদিনকে স্মরণ করে তিনি এই গানটি এবং লিখেছিলেন। মানে এই গানটা লিখছেন যখন ওনার বয়স 61, একদম পরিণত 20 বয়সে, মানে এত বছর পরে উনি লিখছেন। এবং ঠিক এই গানটা লেখার আগে উনি কিন্তু দেশ ভ্রমণ করছেন, দক্ষিণে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গুজরাটে যাচ্ছেন, সেখান থেকে এসে হঠাৎ একদিন এই মৃত্যুদিনে মনে পড়ে এই, মানে এর থেকে, আমরা তাজমহলের কথা বলি, কিন্তু এর থেকে বড় প্রেমের স্বাক্ষর আর কোথায় থাকে? একদম। সব থেকে বড় কথা যে সেই সময় কবিয়াবাড়ি যে স্বদেশী আন্দোলন চলছে, সেই সময় কবি বিভিন্ন জায়গায় ভাষণ দিচ্ছে অর্থ উপার্জনের জন্য। মানে মারা যাওয়ার, মৃণালিনী দেবী মারা যাওয়ার 20 বছর পর তিনি এই গান সেই মৃত্যুদিনকে স্মরণ করে লিখেছিলেন। আর সেই কারণেই তো তিনি আমাদের প্রাণের কবি, আমাদের অন্তরের কবি, আমাদের বিশ্ববরেণ্য কবি। আমরা রয়েছি আমাদের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গান। এই অনুষ্ঠানে আবারও আমরা গানে চলে যাব, উর্মিদির কাছে যাব। চলো। আবারও আমার নিবেদনে একটি পূজা পর্যায়ের গান। নিষেদিন মোর পরাণ প্রিয়তম মম পাঠা, নিষেদিন মোর পরাণ প্রিয়তম মম কত বেদনা দিয়ে বারতা পাঠালে, নিষেদিন মোর পরাণ প্রিয়তম মম কত বেদনা দিয়ে বারতা পাঠালে, নিষেদিন মোর পরাণ। ভরিলে চিত্ত মম নিত্য তুমি প্রেমে
বারতা পাঠালে নিষেধ মোর পরাণে। আহা, কি অপূর্ব। উর্মিদি, আমরা দাদার কাছে যাব, তবে তার আগে একটু তোমার কাছে ভীষণ শুনতে ইচ্ছে করছে। রবীন্দ্রনাথ আমাদের জীবনের সর্বসময়ের সঙ্গী, আমাদের একেবারে সব সময়ের সাথী। এ কথা তো আমরা এক বিন্দু অস্বীকার করতে পারবো না। মানে আমাদের প্রত্যেকটা অনুভূতিতেই রবীন্দ্রনাথ। একদম। তুমি কিভাবে রবীন্দ্রনাথ যাপন করো, রবীন্দ্রনাথকে নিয়ে কিভাবে থাকো, বা রবীন্দ্রনাথ তোমার জীবনে কিভাবে রয়েছেন? রবীন্দ্রনাথ তো মানে একদম ছোট থেকেই আমার মধ্যে রয়েছে। রবীন্দ্রসঙ্গীত আমি চর্চা করেছি ছোট থেকে, এখনও করে যাচ্ছি। এবং রবীন্দ্রসঙ্গীত ছাড়া, রবীন্দ্রনাথ ছাড়া মানে আমি ভাবতেই পারি না। মানে গীতবিতান আমার সাথেই থাকে সব সময়। চেষ্টা করি মানে আরও রবীন্দ্রনাথকে জানার, আরও চেনার, আরও অনেক গভীরে যেতে চেষ্টা করছি, এখনও চেষ্টাই করে যাচ্ছি। একদম, ভীষণ ভালো লাগলো। আসলে আমাদের জীবনে যিনি প্রতিটা মুহূর্তে রয়েছেন, আর এ কথা নতুন করে আমার মনে হয় বলার অপেক্ষা রাখে না। আমাদের মধ্যে বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা হ্যাঁ। বলছি। সুপ্রভাত দাদা, বলুন। নমস্কার, সুপ্রভাত সঞ্চালিকা দিদি ভাই। সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত জানাই আজকের কণ্ঠসঙ্গীত শিল্পী দিদি ভাই এবং শান্তনু দা আরেকজন কণ্ঠশিল্পী, ওনাকে নমস্কার সুপ্রভাত জানাই। যন্ত্রসঙ্গীতে যারা সহযোগী আছে তাদেরও নমস্কার সুপ্রভাত জানাই। আপনি ঠিকই বলেছেন, প্রতি মুহূর্তেই রবীন্দ্রনাথ আমাদের কাছে আছে, আমাদের মাথার উপর। যেমন মাথার উপর যেমন সূর্য আছে রবি, আর এক রবীন্দ্রনাথও আমাদের মাথার উপর আছে। আমি দুটি গানের অনুরোধ করব। গান দুটি হচ্ছে, একটি হচ্ছে আপনার নব আনন্দে যাবো, আরেকটি হচ্ছে আপনার যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোটা যদি সম্ভব হয় করবেন। এইটুকুই বললাম। সবাই ভালো থাকবেন, অনুষ্ঠান শুনছি। বেশ বেশ, অনেক ধন্যবাদ। আপনিও খুব ভালো থাকবেন, সব সময় এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। দুটি ভীষণ ভালো গানের অনুরোধ আপনি করেছেন। যদি সুযোগ হয় তাহলে শিল্পীরা শোনাবেন অবশ্যই, না হলে পরের পর্বে তো শুনতেই পারবেন। ভালো থাকবেন খুব। আমরা আবারও চলে যাই গানে, দাদার কাছে। দাদা, এবার আপনার কাছ থেকে কি শুনবো? আবার পূজা পর্যায়ে ফেরা যাক। এবার আমায় ডাকলে দূরে সাগর পারের গোপন পুরে, এবার আমায় ডাকলে দূরে সাগর পারের গোপন পুরে, এবার আমায় ডাকলে দূরে বোঝা আমার নামিয়েছি যে সঙ্গে আমায় নাও গনি যে, স্তব্ধ রাতের স্নিগ্ধ সুধা পান করাবে কৃষ্ণ দূরে, এবার আমায় ডাকলে দূরে। আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে মধু,
সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে মধু তারার আলোর প্রদীপ খানি প্রাণে আমার জ্বালবে আনি আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে এবার আমায় ডাকলে দূরে সাগর পারে গোপন করে এবার আমায় ডাকলে দূরে। মানে আমি অভিত ওকে বলবো এবং যারা সঙ্গে ছিলেন অসাধারণ। সত্যি অসাধারণ। আসলে একথা শিল্পীরা বলেন, দর্শকরা বলেন যে যেমন শিল্পীদের সঙ্গীত তেমন আমাদের দাদাদের যন্ত্রানুষঙ্গ, কথা আর বলার অপেক্ষা রাখে না। দাদা, এই যে এটি প্রেম পর্যায়ের গান, বন্ধু উপপর্যায়ের গান, এটা পূজা পর্যায়ের গান। পূজা, ভুল করলাম, মানে পূজা রবীন্দ্রনাথ পর্যায়ের বলিয়ে যায়, গান আমি তো এবং বারবারই বলি যে একদমই তাই, কোনটা প্রেম প্রেম, পূজা কোনটা পূজা, সব পূজা আপনজনের জন্য উদ্দেশ্য করে। একদম একদম পূজা পর্যায়ের গান এবং বন্ধু উপপর্যায়ের গান। কবি এই গানটি রচনা করেছিলেন 1321 বঙ্গাব্দে এবং সুরুলে বসে এই গানটি কবি রচনা করেছিলেন এবং গানটি স্বরলিপিকার ছিলেন অনাদি কুমার দস্তিদার। আমরা চলে যাই আবারও গানে উর্মিদির কাছে, চলো। আবারও আমার নিবেদনে একটি পূজা পর্যায়ের গান। এই গানের কথাগুলো সত্যি খুব সুন্দর, মানে আমার মনকে ভীষণ নাড়া দেয়। এই গানের কথাগুলো খুব প্রিয় গান আমার, চেষ্টা করছি। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ধাগা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ধাগা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠে ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ধাগা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দিনতা মলিনতা, ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দিনতা মলিনতা, ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃতমান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান,
অপূর্ব কথা বলো। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আর সেই রবির আলোয় আমরা আলোকিত। আমরা রয়েছি আমাদের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গান। সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরছি বিরতির ওপারে, সঙ্গে থাকছেন কিন্তু। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আমাদের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গান। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আজ রয়েছেন দুইজন সঙ্গীত শিল্পী, রয়েছেন শ্রীমতী উর্মি পাল এবং রয়েছেন শ্রী শান্তনু মিত্র। দর্শক বন্ধু, আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে। তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আপনাদের রবীন্দ্র যাপনের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই তা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আর বলবো যে টেলিভিশনে যেমন অনুষ্ঠান দেখছেন তার পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেইখানে লিখুন সিটিভিএ নেগেটিভ প্লাস। সিটিভিএ নেগেটিভ প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। তাই যেমন টেলিভিশনে দেখছেন দেখুন, কিন্তু পথ চলতে চলতে যে কোনো কাজ করতে করতেও আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। যদি মনে করছেন যে এই অনুষ্ঠানটা আপনারা আবারও দেখতে চান, আপনাদের ভীষণ ভালো লেগেছে, সেটিও কিন্তু আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। তাই অবশ্যই যেমন ইউটিউবে অনুষ্ঠান দেখবেন, তেমনই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চলে যাই আবার গানে। চলে যাব আমরা দাদার কাছে, শান্তনুদার কাছে। দাদা কি শুনবো? পূজা প্রকৃতি প্রেম পর্যায়ে একটা স্বদেশ পর্যায়ের গান গাইছি। রইল বলে রাখলে কারে, রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে? তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে? তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে। যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো। যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো। যার গায়ে সব ব্যথা বাজে, তিনি যা শোন সেটাই সবে। রইল বলে রাখলে কারে। অনেক তোমার টাকা করি, অনেক দরা অনেক দড়ি, অনেক অসুখ অনেক করি, অনেক তোমার আছে ভাবে। অনেক তোমার টাকা করি, অনেক দরা অনেক দড়ি, অনেক অসুখ অনেক করি, অনেক তোমার আছে ভাবে। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও। দেখবে হঠাৎ নয়ন খুলে, হয় না যেটা সেটাও হবে। রইল বলে রাখলে কারে, রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে?
তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই হবে, রইল বলে রাখলে কারে। প্রত্যেকটি গান, প্রত্যেকটি কথা আমাদের বড় নাড়া দেয়। যে স্বদেশ পর্যায়ের গান, তুমি যতই টানাটানি করো, যতই মারো, যেটি রবার সেটা রবে। একদম স্বদেশ পর্যায় আবার বলছে, স্বদেশ পর্যায়ে বিধির বাঁধন কাটবে, তুমি এমন শক্তিমান, তুমি কি এমন শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমনি অভিমান তোমাদের এমনি অভিমান। আবার কবি জীবনবোধের জায়গায় বলছে যে, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর দুলা দেবে, কাল সে প্রাতে আসবে হাতে, কাল সে প্রেমে আসবে নেবে, করবে সে তার মাথা নিচু। তাই না? তো কীভাবে রবীন্দ্রনাথ আমাদের জীবনে রয়েছেন, কেবলমাত্র আমাদের ব্যক্তিগত জীবনে নয়, তিনি স্বদেশের জন্য তো প্রচুর করেছেন। আজ সে কথায় যেতে পারবো না, তার কারণ হচ্ছে আমাদের হাতে সময় কম, আমরা এমনিতেই অন্তিম পর্বে চলছি, তাই আবার চলে যাব গানে। গানে তো যাব, তবে দাদার কাছ থেকে একটুখানি শুনতে হবে। বহুদিন আপনি সিটিভিএনের পর্দায় গান শোনাচ্ছেন, দর্শক বন্ধুরা যেমন রবীন্দ্রনাথের গান শুনেছেন, তেমন নানা রঙের গান শুনেছেন, আধুনিক গান শুনেছেন। তো আজ আমরা রবীন্দ্রনাথে রয়েছি, তো রবীন্দ্রনাথ আপনার জীবনে কিভাবে রয়েছেন, রবীন্দ্রনাথকে নিয়ে কিভাবে আপনি যাপন করেন? রবীন্দ্রনাথ মানে আমাদের সবার জীবনেই আধার, একদম। উনি পাত্র যেরকম থাকে, উনি আধার। আমরা নিজের মতো করে তাকে আমাদের মতো করে স্পর্শ করি, তাকে সম্বল করি এবং তাকে অবলম্বন করে আমরা এগোনোর চেষ্টা করি, সান্ত্বনা পাওয়ার চেষ্টা করি, আনন্দ প্রকাশ করি, আমাদের রাগ দুঃখ সমস্ত অনুভূতি প্রকাশ করি। তো উনি আমাদের মানে আমার কাছে তো মানে উনি আমাদের ভাষা। একদম, ভাষা আমাদের সব কিছু, আমাদের মানে ভীষণ ভরসার জায়গা। ভাষা এবং ভরসা, ঠিক ঠিক ভরসার জায়গা। কারণ এই আমার একটুখানি লাইনটা মনে পড়ছে, নিশিদিন ভরসা রাখিস সবে হবে, ওরে মন হবে হবে। মানে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কবিতা বা গান, আমাদের যে কোনো পরিস্থিতিতে কিন্তু আমরা যে কোনো লাইন পেয়ে যাচ্ছি। রবীন্দ্রনাথ এমন একটি জায়গায় আমাদের মধ্যে অবস্থান করছেন। আমরা চলে যাই গানে উর্মিদির কাছে, চলো। প্রেম পর্যায়ের একটি গান। বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীর রাগিনী উঠে বাজি বেদনাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে।
আর বাণী কোন সুরে তালে মর মরে পল্লব জালে আর বাণী কোন সুরে তালে মর মরে পল্লব জালে বাজে বাম মঞ্জির রাজি সাথে সাথে বিরহ মধুর হলো আজি মধুরাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে গভীর রাগিনী উঠে বাজি বেদনাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে। কবি যেমন আমাদের ভালোবাসতে শিখিয়েছেন, আত্মনির্ভরশীল হতে শিখিয়েছেন, তেমন কবি আমাদের জীবন বোধের কথাও বলেছেন। বন্ধু এসেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি শাশ্বত সেন বলছি রাজারহাট থেকে। আমি ক্লাস 6-এ পড়ি। আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসি এবং স্কুলেও নানান রকমের অনুষ্ঠানে বলো। হ্যাঁ হ্যাঁ, নানান রকমের অনুষ্ঠানে আমি গাই, আমি গান শিখি। আমার এই অনুষ্ঠানটি দেখতে খুব ভালো লাগে, ঘরে সবাই খুব পছন্দ করে। আজকের গানগুলোও খুব ভালো লাগে। বাহ, খুব ভালো শাশ্বত। অনেক অনেক ভালোবাসা তোমাকে এবং অনেক আদর আমাদের সকলের পক্ষ থেকে তোমাকে। তুমি যে এই যে ফোনটি করলে আমাদের আমার প্রণাম নেবে। একদম আমাদের সকলের পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল। তুমি যেমন পড়াশুনোয় উন্নতি করবে, ঠিক তেমনভাবেই তুমি এইভাবে গান বাজনাতেও এগিয়ে যাবে। তুমি রবীন্দ্রসঙ্গীত শিখছো, এটা আমাদের ভীষণ ভালো লাগছে। একদিন তুমি অনেক বড় জায়গায় যাবে। ভালো করে গানের চর্চা করো, সেই সঙ্গে পড়াশোনাটা অবশ্যই করবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদেরকে ফোন করবে মাঝে মাঝে, আমরা কিন্তু ভীষণ খুশি হয়েছি। হ্যাঁ, একদম। অনেক ভালোবাসা তোমার জন্য, খুব ভালো থেকো। ফোন করবে মাঝে মাঝে, খুব খুশি হয়েছি। আমরা তো আমাদের সময় এগোচ্ছে, আমরা পরের গানে যাব। তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে আপনারাও যারা মনে করছেন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, আপনারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে, টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করার নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে এখানে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। তাই আর দেরি না করে যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আপনারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আমরা চলে যাব আবারও গানে, চলে যাব দাদার কাছে। দাদা, কি শুনবো? প্রেম পর্যায়ের গানই আমি আসছি। বেশ। এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও। আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ। এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও।
এ পথে আমি যে তবু মনে মনে জানি নাই ভয় অনুকূল বায়ু সহসা জীব চিনিব তোমায় আসিবে সময় তুমি যে আমায় চিনো এ পথে আমি যে একেলা যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লেখা একেলা যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লেখা পথের ধারেতে ফুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল গন্ধে তাদের গোপন মৃদুল সংকেত আছে লীন এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিনও আজকে ঘুচিল চিহ্ন তাহার উঠিল বনের তৃণ এ পথে আমি যে দারুণ দাদা, ভীষণ সুন্দর। আমরা আমাদের দুইজন শিল্পীর গান শুনছিলাম, অপূর্ব সব গান, সেই সঙ্গে কথা তো ছিলই, আর দর্শক বন্ধু আপনারাও ছিলেন। কিন্তু আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে, তাই আমরা আর একটি গান শুনবো। একটি গান শুনতে শুনতে, সেই গানটি শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে আমরা তো রবি মাসে কবির গান শুনছি, আমরা কবি পক্ষে রয়েছি আমাদের বিশেষ অনুষ্ঠানে। তাই রবীন্দ্রনাথকে নিয়েই আমাদের জীবন যাপন। রবীন্দ্রনাথ যেমন ওই যে বললাম ভালোবাসা প্রেমের কথা বলেছেন, আত্মবিশ্বাসী হতে বলেছেন, তেমন জীবন বোধের কথাও বলেছেন। জীবনে চলার পথে নানা জটিলতা আসবে, নানা প্রতিবন্ধকতা আসবে, সব কিছুকে জয় করে আমাদের এগিয়ে যেতে হবে। তাই তো কবির ভাষায় বলতে ইচ্ছে করে যাওয়ার সময় যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সে কি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। অনেক ঝঞ্ঝা পেরিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে,
জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরিতে। মুহূর্তে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটা সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সংখ্যা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। ইচ্ছে ছিল এই কবিতাটা পুরোটুকু শোনানোর, কারণ এই কবিতাটা আমি আমার জীবনের বেদবাক্য মনে করি। আমার মনে হয় এর থেকে বড় জীবনবোধের কথা বোধহয় আর হতে পারে না, কিন্তু আমাদের সময় কম, আমাদের সময় নেই, তাই অবশ্যই আগামীতে নিশ্চয়ই সময় হলে শোনাবো। আমরা উর্মিদির গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় এইভাবেই আমাদের পাশে থাকবেন, গানে গানে থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। যন্ত্রানুষঙ্গে যারা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের সর্বোপরি দুজন শিল্পী দাদা, আপনাকেও অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে নমস্কার সবাইকে। একদম। উর্মিদিকেও অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো। তোমার এই গানটি শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। পূজা পর্যায়ে গানের ভেতর দিয়ে কবির প্রতি আমি আমার প্রার্থনা, আমার আরতি আমি জানাচ্ছি। প্রাণ ভরিয়ে ত্রিশহরে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে ত্রিশহরে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে ত্রিশহরে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও দান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরে ত্রিশহরে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে কর ত্রাণ। মোরে কর ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার